দুটো চা দেবেন তো। তুমি এটা আমাকে কোথায় চা খেতে নিয়ে এসেছো? আমি এখানে চা খাবো? তোমার মনে হয় এই মেয়েটা ভালো চা বানাতে পারবে? No ma'am, I can make it tasty for you. আরে বাহ, চাওয়ালি আবার ইংলিশও বলতে পারে নাকি? শোন, দু একটা ইংলিশে কথা বলে না নিজেকে মহান ভাবার কিছু নেই। আর তুই পারিস এতেও চা বানাতে? চলো তো, মনে হচ্ছে এখানে চা খাবো না, ও পারে না ভালো চা বানাতে, আমরা অন্য কোথাও গিয়ে চা খাবো। No ma'am, I can properly speak in English. Also, I am graduated and preparing for UPSC exam. আরে বাহ, আপনি ইউপিএসসি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন? পাইলও প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, তুই যখন ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছিস তাহলে এই চায়ের দোকান খুলে বসে আছিস কেন? ম্যাডাম, প্রথমে এই দোকানটা আমার বাবাই চালাতো, কিন্তু যবে থেকে বাবা অসুস্থ হয়ে যায় তারপর থেকে দোকানটা আমি চালাচ্ছি। কিন্তু আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি আপনাদের জন্য ভালো করেই চা বানাবো। ঠিক আছে, বানা তাহলে 2 কাপ চা। কতক্ষণ টাইম লাগাচ্ছে? কি জানি কেমন চা বানাবে। আরে পায়েল, তুমি চিন্তা কেন করছো? ও যখন বলেছো ভালো চা বানায়, ও নিশ্চয়ই ভালো চা বানাবে। আর যদি খারাপ বানায় নেক্সট টাইম থেকে আর আসবো না। এই নিন ম্যাডাম আপনার চা। চাটা তো বেশ ভালোই বানিয়েছে। আমি তো তোমাকে বলেইছিলাম ও ভালো চা বানাবে। খাও। আপনি চাটা খুব ভালো বানিয়েছেন। আচ্ছা, তুমি পড়াশোনা কি নিজে থেকেই করছো নাকি কোনো ইনস্টিটিউশন থেকে? না ম্যাডাম, আমি সেলফ স্টাডি করি। তবে আমি তোমাকে বলবো যে তুমি কোনো ইনস্টিটিউশন জয়েন করে নাও, কারণ ইউপিএসসি এক্সাম কিন্তু অতটাও সোজা না। পড়ার ইচ্ছা থাকলে তো যে কোনো জায়গাতেই পড়া যায়, কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তোমার এটা কত নাম্বার অ্যাটেম্প? ফার্স্ট অ্যাটেম্প্ট ম্যাম। তাই আমারও এটা ফার্স্ট অ্যাটেম্প্ট। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এ নাও, এতে আমার সব নোটস আছে, তোমার অনেক হেল্পও হয়ে যাবে। কিন্তু ম্যাম তাহলে আপনি কি করে পড়বেন? আরে আমার কাছে এরকম অনেক নোটস আছে, আমার প্রবলেম হবে না। নাও। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এতে আমার অনেকটা হেল্প হয়ে যাবে। ভালো করে এক্সাম দিও। আরে তুমি? আরে আপনি তো সেই যে আমাকে ইউপিএসসি নোট দিয়েছিলেন। হ্যাঁ আমি সেই। আজকে তো রেজাল্ট ছিল, কি হলো? তোমারও কি ক্লিয়ার হয়নি? তোমারও মানে আপনার ক্লিয়ার হয়নি? না, আমার ক্লিয়ার হয়নি। শুনে খুবই খারাপ লাগলো, সরি, কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। আরে বাহ, তোমারও এক্সাম ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমারও ক্লিয়ার হয়ে গেছে। আপনারও ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আপনি মিথ্যে কেন বললেন? আসলে আমি তো জানতাম না যে তোমার এক্সাম ক্লিয়ার হয়ে গেছে। আর আমি ভাবছিলাম তোমার কাছে তো তেমন কোনো সুযোগ সুবিধাও নেই। সত্যি বলতে আমি ভেবেই নিয়েছিলাম যে তুমি পারবে না এক্সাম ক্লিয়ার করতে। আর আমি এক্সাম ক্লিয়ার করে নিয়েছি এটা শুনলে যদি তোমার মন খারাপ হয়, ওই জন্যই আমি তোমায় মিথ্যেটা বললাম। কিন্তু সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে যে তুমি এক্সাম ক্লিয়ার করে নিয়েছো। একটা কথা বলি তোমায়, তুমি আজ আমার দৃষ্টিভঙ্গিটাই পুরো বদলে দিলে। আমি ভাবতাম পড়াশোনা করার জন্য কোনো ভালো ইনস্টিটিউশনের প্রয়োজন, কোনো ভালো প্রাইভেট টিউটরের প্রয়োজন, কিন্তু না, তুমি প্রমাণ করে দিলে যে পড়াশোনা করার ইচ্ছা থাকলেই পড়াশোনা করা যায়। তোমার কাছে তো তেমন কোনো সুযোগ সুবিধাও ছিল না, আর পড়াশোনার সাথে সাথে তোমাকে কাজও করতে হতো। তারপরেও যে তুমি এত ভালোভাবে ইউপিএসসি ক্লিয়ার করে দিয়েছো, এটাই অনেক বড় কথা। এটার জন্য তো একটা সেলিব্রেশন হওয়া উচিত। চলো, তুমি আমাকে তোমার হাতের 1 কাপ চা খাওয়াবে।